দিনটা ছিল বৃহস্পতিবার আর আমি লাঞ্চ কমপ্লিট করে দেন বার হই। আজকে আমার আম্মুর জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। অ্যান্ড আমার আগের যে ভিডিওটা ছিল ওটা অনেকটাই লং ছিল, তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। সো এটাই ওই ভিডিওর সেকেন্ড পার্ট। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আর এই প্রচণ্ড গরমে একটু আখের রস খেয়ে নিলাম আর আমরা খেতে খেতে একটু একটু করে এগোতে লাগলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর এসেই আমাদের এখানে ডক্টর দেখানো হয়ে গেছিলো, কিন্তু এখানে মেডিসিন দিতে অনেকটাই লেট করে। আর যেহেতু আমাদের এখানে একটু কাজ ছিল ওই জন্য ঠিক করলেও আমরা কাজটা মিটিয়ে দেন মেডিসিন নেবো, দেন বাড়ি চলে যাবো। বার হওয়ার সময় আমরা এটাই ভেবেছিলাম, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলি আমার রুমের জন্য কিছু ফার্নিচার লাগবে, তো সেটাই আমি দেখতে আসি। তো আমি এই দোকানে এসে দেখি যেমন আমি মনের মতো ফার্নিচার চাই ঠিক তেমনটা মনের মতো হচ্ছিল না। আর আমার রুমের ফার্নিচারগুলো হোয়াইটের উপর রাখার খুব ইচ্ছে, বাট ওই দোকানের দাদাটা বলছিল আমি কেমন টাইপের পছন্দ করি ওনারা সেই রকমভাবে ওনারা বানিয়ে দেবেন। সো আমি ওনাদের সঙ্গে একটু কথাবার্তা বলেই আসছি। আর লেখাটা দেখেই নিশ্চয়ই বুঝে গেছে আমি ভাঙড়ে এসেছি আর একটু খিদে পেয়ে গেছিলো। সো আমি চলে এসেছি এখানকার ফুচকা খেতে। আর এখানকার ফুচকা একটু টেস্টি সেটা সবাই আমরা জানি। আর কাকু ফুচকা এখনো দেওয়া শুরুই করেনি, তো আমরা ওনাকে সব কিছু সুন্দরভাবে বানাতে বলবো। দেন আমরা চলে আসি এখানে লস্যি খেতে। ততক্ষণ আমি ওনাকে ফুচকার আলুটা মাখাতে বলে দিয়েছি আর দাদাটা লস্যি বানাচ্ছিল। আর একেবারে দোকানের সামনেই একটা দোকান ছিল আর ওখান থেকে আমি কিছু নাইটি দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আমাদের লস্যি এদিকে রেডি। লস্যি খাওয়ার পর দেন আমরা ফুচকা খাই, যেটার ভিডিও ক্লিপ আমাদের নেওয়া হয়নি। আর ফুচকা খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি দেখতে পাই একটা দোকান আর দূর থেকে দেখছি কাকুটা প্যাকেট করছে। সো আমি আমার হাজব্যান্ডকে যেতে বলি ওখানে, আর কাকু এখানে সাথে সাথে বানিয়ে বিক্রি করছে। সো আমি আমার হাজব্যান্ডকে বলি এখান থেকে কিছু খাবার নিতে, আর ও আমাকে বললো আমার পছন্দ মতো কিছু খাবার নিতে। দেন আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিলাম। আর এই বুট ভাজাগুলো ওই দোকান থেকে নিয়েছি। আর বুট ভাজা দেখে আমার কিছু ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। আর এদিকে আমার মেডিসিন নেওয়াও হয়ে গেছে। সো ফাইনালি আমরা এখন বাড়ির দিকে ব্যাক করছি। আর মিষ্টির দোকান থেকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে যায়, কারণ আমার আম্মাও দই খেতে অনেক পছন্দ করে। তো আমি একটু বসে একা একা গান শুনছিলাম। আর ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। যেহেতু টাইম অনেকটাই হয়ে গেছিলো আমি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। দেন আমি ঘুম থেকে উঠে একটু ছাদে যাই। আর গাইস আমাদের ছাদটা একটু অগোছালো হয়ে আছে, তোমরা একটু অ্যাভয়েড করো। যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ নেই, আমার আম্মু আর আমার দিদি থাকে আর আমার আম্মু অসুস্থ, আর আমরা খুব একটা তেমন ছাদে কেউ উঠি না। আর আগের ভিডিওতেও বলেছি এখানে আমাদের অনেকগুলো গাছ ছিল, সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। আর এখন কিছু গাছ আপাতত বেঁচে আছে। ছাদ থেকে নেমে এসে আবার একটু নিচেটাও ঘুরছিলাম। আর আজকের বিকেলের ওয়েদারটা দারুণ ছিল, খুব সুন্দর। আর এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ একটু একটু করে বানাচ্ছিলাম। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি অতটা সুন্দর করতে পারছি না, তারপরেও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর গাইজ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। আমি আমার দিদি আর আমার বোন বিকালে একটু দাদার বাড়িতে যাই, আর আমার দাদার বাড়ি খুব কাছেই।
আর আমি আমার দাদার বাড়িতে গিয়ে অনেক গল্প করি, আর তার সাথে অনেক মজা, অনেক আড্ডা, খাওয়া দাওয়া, অনেক কিছু। চলো দেখতে থাকো। আমরা জায়ানকেও নিয়ে যাই সাথে। আর ওখানে গিয়ে আমার দাদার ছেলের সঙ্গে জায়ান খুব খেলা করছিল, আর তার সাথে একটু দুষ্টুমিও করছিল। আর আড্ডা দিতে দিতে আদা চা চলে এসছে। আর এদিকে দেখো গাইস জায়ানের অবস্থা, আর ও ওর মতো খেলতেই ব্যস্ত। আর আমরা এসছি বলে আমার দাদা আমাদের জন্য এতগুলো খাবার নিয়ে এসছে। তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়, আর আমরা জায়ানকে বসিয়ে দিই, আর ও মনের মতো বসে একা একা খেতে শুরু করে দেয়। দেখো গাইস শুধু কিভাবে খাই তোমরা। সো থ্যাংক ইউ ফর এভরিওয়ান আমার এই ফুল ভিডিওটা দেখার জন্য। তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।